তো দেখতে পারতেছেন সেই গতবার ভিডিও, ভাইরাল ভিডিও, যার কারণে এর জন্য ভাইরাল হয়েছে। তো আমাদের কালু ভাই, তো গতবার যে ভিডিওটা করে ছাড়ছি, তখন সে বলছে যে ট্রাক্টর দিয়ে চার্জ দেওয়ার পরে আবার সে পাওয়ার টিলারে চার্জ দিতে হয়। তার কারণ হচ্ছে আপনার এই চার্জটা ভালো হয়। কিন্তু আমি তো ভালোভাবে জানি না, আমি এই বিষয়ে আমার অভিজ্ঞতা না, কিন্তু অভিজ্ঞতা থাকেন আমার কালু ভাই থেকে। এই বিষয়ে আপনার কি করলে আপনার আবাদ ভালো হয় এবং কোন কোন কারণে কোন বীজ দিলে আবাদটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়, ঘাস হবে না, তো আপনারা কালু ভাই টিনে জেনে নেন। তো ভাই আপনি বলেন। আজকে যে বীজটা যে আমি রোপণ করলাম এই কারণে যে এই বীজটা দিলে পরে ঘাসের জন্য আমি বীজ দিছি। ও আচ্ছা। হ্যাঁ, আর এই বীজটার নাম হচ্ছে আন্ডার। হ্যাঁ, এই এই আন্ডার বিষ, এই আন্ডার বিষ আপনার কোন কোন কাজে লাগে? ওই বীজটা কাজে লাগে হচ্ছে আপনি যে সরিষা বুনেছি, সরিষা বোনার পর চাষ করে যখন বাড়া যায়, চাষ করে যখন পাওয়ার টিলার বাড়া যাবে, তখন সাথে সাথে এটা বীজ দিলে পারে, 24 ঘন্টা বীজ দিলে পারে এই ঘাসটা মানে হবে না, বের হবে না, আর ওই ক্ষেতটা তখন ধোয়া হবে। ও তা আপনি আপনি কি মানে কি ধরনের আবাদ করছেন? শুধু সরিষায় নাকি এই শসা আছে, এই আবাদ, ভুট্টা, নাকি এগুলো আবাদ করছেন? শুধু সরিষায়। ও তো সরিষা আবাদ কি আপনার আসলে গত বছর কেমন হয়েছিল? গত গত বছর তো অনেক বাম্পার ফলন হয়েছিল। এই বাম্পার ফলন হওয়ার মানে পিছনে কারণটা কি, যদি কৃষক ভাইদের বলতেন? বাম্পার হওয়ার ফলনটা হচ্ছে আমি বিঘাতে 1 বস্তা করে মাটি সার দেই, এই 25 কেজি 20 কেজি করে ইউরিয়া দেই, আর পটাশ দেই হচ্ছে আপনার 15 কেজি করে, ওর সাথে আবার দেই। মানে এগুলা বোনার পরে দেন নাকি এগুলো দেয়? এই যে আপনি যে সারগুলোর কথা বলেন, টিপ সার, এই যে আপনি কোন সার দেন? ডিএপি নাকি সৌদি আরব? চায়না। ডিএপি চায়না স্যার। ও আচ্ছা। এগুলা কি বোনার আগে দেন নাকি বোনার পরে? এগুলো যে আপনার হচ্ছে বোনার পর। বোনার পর আর বোনার আগেও দেয়, পরেও দেয়, মানে মাটির সার দিয়ে হচ্ছে আগে, তারপর আপনার হচ্ছে পটাশ দেয়, ইউরিয়া দিয়ে, বেসন দেয়, এটা দেয়, আরো অন্য অন্য মেডিসিন টেডিসিন দিয়ে এগুলো দিয়ে বুনে দেয়। ও আর এই আন্ডার এই বীজটা আপনি আন্ডার বীজটা দিলাম হচ্ছে ঘাস মারা বীজ। ঘাস মারা বীজ, মানে এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে ঘাস হবে না, ঘাস আর জ্বালাবে না, একবার ধোয়া থাকবে, সাদা ফকফকা থাকবে, কোনো হবে না। তো এবার আপনার কি মনে হয় ফলনটা কেমন হবে? এবার ইনশাল্লাহ ভালো হবে। এবার আবহাওয়া একটু মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে। এই যে গত কদিন আগে যে বৃষ্টি গেল, মেঘলা মেঘলা ভাব, তো এই এই আবহাওয়া দেখে, ওয়েদারটা দেখে আপনার কি মনে হয়, মানে লক্ষণটা কি? এখন উপরে আলা জানে যে এখন বৃষ্টি হবে কিনা। তবু তো কি তো হিসেবে তো আবহাওয়ার কারণে, তারপর হলে হালকা পাতলা একটু হতে পারে, এই কারণ। তবুও তো কৃষক ভাইরা জানতে পারে আবহাওয়াটা কারণ হচ্ছে যে আবার এই কারণে এইতে হবে, কিন্তু আবারটা ভালো হবে কি খারাপ হবে এই বৃষ্টির কারণে কি? আবার এবার তো নামে হয়ে গেছে। ভালো মন্দ হওয়ার মালিক হচ্ছে একজন, উপরওয়ালা জানে। সেটাই তো। আপনি যে আবাদ করছেন, আবাদ তো আপনার কয় বিঘা আবাদ আছে? 8-10 বিঘা আছে। 10 বিঘা। তো এই 10 বিঘা আবাদ যে আপনি করছেন, তো ইনশাল্লাহ ফলনটা ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। বুঝতে পারছি। তো আপনি যে আবাদ করেন, এই যে আপনি কীটনাশক ব্যবহার করেন, এই যে বিষ, আন্ডার বিষ, আপনি অনেক রকমের বিষই তো আপনি দেন, ইউজ করেন না? জি জি। তো এইগুলোর মানে পরিপ্রেক্ষিতে আপনার কি উপকার হয়, আপনি কৃষক ভাইরা যদি একটু, আপনার কাছে অনুরোধ হলো কৃষক ভাইরা একটু জানান। এই উপকার ধরেন যে বিষ এখন তো দিলাম, ঘাস মারা বিষ দিলাম, এরপর আবার হচ্ছে পোকা মারা বিষ দেবো। তারপর ওটা শেষ হয়ে গেলে, তারপর যখন মাটি ধরবে তখন এই দেবো, স্টিল দেবো, স্টিল। হ্যাঁ, যেমন ইনস্টপ টপ আছে, এডি টপ আছে, ঝাঁজ আছে, যে যে রকম দিতে পারে। এটা দিলে পারে 1 থেকে 2 বার দিলে পারে, ওটা মাটির সময় তখন শস্যটা হয়, শক্ত হয়, ভালো হয়। গোড়া শক্ত হয়, গোড়া শক্ত হয়, কাল এমন হয়, গোড়া শক্ত হয়, ভালো হয়, ডাল ভালো হলে পারে মানে ফসলের আপনার ওই ইটা বৃদ্ধি পায়। জি। ও আচ্ছা, আপনাকে এইসব বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার গায়েস, আপনার যদি কালো ভাইকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে সবাইকে ছড়িয়ে দিবেন, দেখতে পারবেন যে কৃষক ভাইরা কি করে। তো আপনি সবাই দেখেন, আর কৃষক এই কালো ভাই এখন বীজ দিবে, এখন তো বীজ এই ঘাস মারা বীজ এখন দিচ্ছে। তো দেখেন আমাদের এইদিকে পুরাপুরি কিন্তু চাষ করার যোগ্য হয়ে গেছে, দেখেন।